দেবর্ষি নারদ। মাইরা মন দিয়ে শুনবে, কিন্তু লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে নয়। আমিও যেতে দেব না, আমিও যাব না, উত্তর নেব তারপর। একটু মন দিয়ে শুনবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? নিচেরটা? নিচে পাতাল। এইটা যেটাই বসেছেন আমি দাঁড়িয়েছি, এটা মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি মরতে যাব। তা যেই না নারদ মরতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ! যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের গতি কি হয় গো? তা দেবর্ষি নারদ হেসে বলে উঠলেন, ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তাহলে কে জানে? বলে মা, তুমি তাহলে একটু দাঁড়াও, এখানে একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। বাবা ঠাকুর নারদের বাবাটাকে ব্রহ্মা, নারদের বাবা ব্রহ্মা। তা বলে আমার বাবার কাছ থেকে জেনে মা তোমাকে বলে যাব, ওখানে বসো। তা মর্তধামের মা বলছে, নারদ আমি বসলাম, তুমি জেনে কিন্তু আমাকে বলে যাবে। আমি যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমি ততক্ষণ এখানে বসে রইলাম। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি জেনে বলে যাচ্ছি। তা নারদ ছুটে গেছে ব্রহ্মলোকে পিতার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে বাবা, যে গাঁজা ভাং খায়। ও কে খাই গো? আর তোমাদের এই আদমপুরে কেউ খায় না? তলে তলে দেখবে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনাম রটেনি। আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। কিন্তু না, কখনো বাবা গাঁজা ভাং খায় না। বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না। এগুলো মানুষের রটানো কথা। বাবা গাঁজা খায় না। তো আজকে শিব ঠাকুরের কাছে গেছে ভোলানাথ, ও ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ হাসছে আর বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, নারদ আর শিব তিনজনে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, তুমি জানো না কি হয়? বলে না। তবে নারদ তোমার প্রশ্নের উত্তর তারা দেবে। কারা প্রভু? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম ছাড়া কিছু জানে না, যারা আমার নামে ছাড়া কিছু জানে না, জানা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন। যাও, যদি তাদের কাছে যেতে পারো, আর তারাই দেবে আমার প্রশ্নের উত্তর। ও ঠাকুর, কৃষ্ণকে তো অনেকে ভালোবাসে, তা বলে কি তোমাকে ভালোবাসলে কি গতি হবে সেটা কি কেউ বলতে পারবে?
পারবে? নারদ, চলো আমি এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্ত কোথায় ঠাকুর? ভক্তের বাড়ি কোথায়? বলে ভক্তের বাড়ি মর্তধাম। ঠাকুর মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি আর মোবাইল দেখতে যায়। বলে না রো, ওরা খাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে চলো, তাহলে কোন ভক্তের বাড়িতে নিয়ে যাবে যাই আমরা একসঙ্গে। মায়েরা নামগুলো মনে রাখবেন কারা কারা যাচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, নিজ রূপ নয়, মর্তে আসছে তো। আজকে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তে ওগো যাব আমরা সেই ভক্তের ঘরে, বিষ্ণামে লইবার তরে। যাব আমরা ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। তবে মাইরা আমরা ভক্ত সবাই, সন্দীপনী মুনি একটু আলাদা। কিরকম? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো এই ভক্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি যেত যমুনায় স্নান করতে। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপর ভিক্ষা করে রন্ধন করে তোমায় সেবা দেব, তারপরে আমি প্রসাদ পাব। কি গো মায়েরা, একেবারে আলাদা নয়? প্রতিদিন এটা তার নিত্য কর্ম। অতিথি সেবা যদি না হয়, ভগবানকে সেবা দেয় না আর নিজে জলস্পর্শ করে না। আজকে লক্ষ্য করে দেখেন কেমন দিনটা সন্দীপনী মুনি। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ, অনেকদিন পরে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন। ভগবানের চরণে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ভজন করি, পাও না আমার ডাক শুনতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার চরণে কবে যাবে? ওগো দয়াময়, একবার দেখা দাও না প্রভু, একেবারে দেখা আমার তো নিজের যাবার সময়। ওগো তুমি নাকি করুণা একবার বলে দাও না প্রভু, আমি কোথায় গেলে আমি তোমায় কোথাও গেলে দেখা দাও? পাবো রে দেখা।
ও গো দয়া ওরে কোথা গেলি দেখা দাও প্রভু। বাবারে দেখা দেখা ওগো দয়াময় নয়ন জলে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা নয়ন জলে ডাকিলে নাকি তোমার কৃপা। আমি কোথাও গেলে কবরে দেখা ও গো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়াময়। দেখা দাও দেখা দাও, দেখা দাও। বসে বসে কাঁদছে আর ওদিকে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে গেছে। ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে গো, আমরা তো ভালো বাঁচতে শিখিনি বাবা, বাঁচতে শিখিনি, বলতে শিখেছি ভালোবাসি, কিন্তু ভালোবাসতে শিখিনি। ভালোবাসতে গেলে মনে রাখতে হবে বাবা, সবার আগে তোমার এই বাসাটা ভালো করতে হবে। এ বাসা যদি ভালো না হয় তোমার দ্বারা ভালোবাসা হবে না। আগে বাসাখানা তৈরি করো, তারপরে তো তুমি আমার ভগবানকে ভালোবাসো। আজকের সন্দীপনী মনি ভগবানের ডালা দিয়ে কাঁদছে দয়াময়। ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, যেদিন থেকে আমার জ্ঞান হলো সেদিন থেকে তুমি ছাড়া আমি কিছু জানি না। পারো না আমার ডাকে তুমি সাড়া দিতে? দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, এবার তোমার যাওয়ার সময় ঠাকুর, এবার দেখা দাও না। এদিকে ভক্ত কাঁদছে আর ওদিকে ভগবান দরজায় এসে গেছে। মনিবা, মনিবা, যেই না মনিবার মনিবার বলছে, সন্দীপনী মনি ওই ডাকটা শুনতে পেয়েছে। বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না শুনতে পেয়েছি, ডালাটা রেখে দিয়েছে, নিবেদন আর হলো না। ছুটতে ছুটতে দরজায় গেছে, গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি। বেশ, জানি সবাই, মানে কজন? আগে অতিথি পরে ভগবান, জানি এখানে সবাই, মানি কজন? একটা কথা শুধু মনে রাখবে মা, বলা তো যায় না ভগবান কখন কোন বেশে তোমার বাড়িতে আসে। আর মনে রাখবে, যদি দুপুরবেলা যদি কোনোদিন অতিথি আসে, এইটা শুধু মাথায় রাখবে, বহু জন্মে সাধ্য সাধনা, তারপরে তোমার বাড়ি দুপুরবেলা অতিথি। আর অতিথি তাকে বলে যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে তোমার বাড়ি, বিনা বলাতে তোমার বাড়ি, হওয়ার রান্নাতে তোমার বাড়ি। অতিথি যার কোনো তিথির জ্ঞান নেই, তাকে তো অতিথি বলে।
কারণ বলে রাখবে তো তুমি তার জন্য ব্যবস্থা করবে, ব্যবস্থা করনি যদি হঠাৎ কেউ আসে, সবার খাওয়া হয়ে গেছে বাড়ি, তুমি একা বাকি আছো, সেইটুকুর জন্য ভগবান এসেছে। চরণ ধরে বলে যাই মা, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, অতিথি যদি দুপুরবেলা আসে, নিজের খাবারটুকু অতিথিকে দিয়ে দিও। কারণ ভগবান বলেছে না, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি ভক্তকে কেউ ভালোবাসে, ভগবান সারা জীবন তার। তাহলে আজকে সন্দীপনী মনে যেই না ডাকটা শুনেছে, পারসটা রেখে নিবেদন হয়নি, ছুটে এসেছে। বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মনিবর মনিবর একটু সেবার ব্যবস্থা করতে পারো? জানো 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি গো, দাও না গো কিছু খেতে। বাবা ভগবান এটা ছলনা করছে, দাও না গো কিছু খেতে। যেই না ছলনাময় ছলনা করেছে, সেই ছলনাটা ধরতে পারলো না সন্দীপনী মন। বেশ আসুন বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখছে বাবা যেখানে চাল ডাল রেখেছিল কিচ্ছু নেই। গেল কোথায় মা? সকালবেলা তো ভিক্ষা করে হাঁড়িতে রেখে দিয়েছে, গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। আচ্ছা বলো মা, ভগবান সর্বনাশ করে? ভক্ত যদি তার জীবন হয়, ভক্ত যদি তার প্রাণ হয়, ভগবান ভক্তের সর্বনাশ করে? কখনো করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, বানানের তফাৎ। আমরা কীর্তনিয়ারা বলছি সর্বনাশ, কিন্তু না সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ আলাদা। কি নাশ? আত্মীয় পরিজন, জায়গা জমি, টাকা পয়সা, যাকে তুমি বেশি ভালোবাসো, তোমার দেহের 6টা রিপু একটা একটা করে ভগবান নাশ করে দেবে। আর নাশ করে দেবার পরেও তার চরণ যদি তুমি না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। কথার মানে বুঝতে হবে। তাই তো সন্দীপনী মনির ঘরে যা যা কিছু ছিল সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। ভগবান হাসছে আর ভাবছে, দেখি তুই কি করে আমার সেবা দিস। দেখবো, আমি তো সবার ঘরে যাই না, আমি যাত্রার ঘরে যাই না, যে আমার হয় আমি তার ঘরে যাই। আর ভগবান যার ঘরে যায় তার খালি করে তবে যাবে, পূর্ণ ঘরে ভগবান জীবনে যায় না। আর দেখবেন মা, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। একটা বড় লোকের কাছে যাবে, দেখবে বাবা 10 টাকা চাঁদা দেবে অতি কষ্টে। আর যে দিনহীন পথের ভিখারি কাঙাল, সে চেষ্টা করবে ভগবত সেবায় কিছু দিতে। আর একটা কথা মনে রাখতে হবে মা, দান দেওয়ার তো নিয়ম আছে। দান যদি তুমি কাউকে করো, তোমার এই ডান হাতে দেবে, বাম হাত যেন জানতে না পারে। কারণ জগতে জানি আমার লাভটা কি হবে, কি করবে এরা। যে জানবার মালিক সে তো ঠিক জানবে। কারণ বিচারটা এখানে নয়, বিচার তো আমার ভগবান করবে জগতে কি করেছে। হ্যাঁ, ওই জন্য কাউকে যদি কিছু দিতে হয় অপরাধ নিও না বাবা। একটা কথা বলি, অনেক অনেক জায়গায় আছে না, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান, অন্ন দান হচ্ছে তো হয়। দেখবেন গ্রামে যত যত গরিব আছে, লিস্টে গরিবদের নাম হয়। নামগুলো লিখে লিখে স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে, আর সেখানে তাদের নাম ধরে ধরে ডেকে বস্ত্র দান করে, কম্বল দান করে, অর্থ দান করে, চাল ডাল দেয়। ভালো করে বিচার করে বিবেককে প্রশ্ন করে দেখেন, সত্যি কি এটা দান হলো না তাদেরকে অপমান করা হলো?
এগুলো অনুভব মনে রাখতে হবে বাবা। একান্ত যদি তোমার এত ইচ্ছা কাউকে দেবে, তুমি রাতের অন্ধকারে চুরি করে তাকে তার ঘরে দিয়ে এসো, সেটা তুমি জানো, সে জানো, আর যে জানবার মালিক সে জানে। আর কারোর জানার দরকার নেই। এটাই হচ্ছে দান। যদি বলো বাবা এটা আমি বলছি না, আমার কথা নয়, অপরাধ নিও না। রঘুনাথ দাস স্বামী যখন জগন্নাথ ধাম পুরী ধামে ছিল, এই জগন্নাথ ধামে রঘুনাথের বাবা জ্যাঠা গোবর্ধন দাস, হিরণ্য দাস, এরা অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো, রঘুনাথ পুরী ধামে দান করত। মহাপ্রভু রেগে গিয়ে বলেছিল, রঘুনাথ আমি পছন্দ করি না, তোমার বাবা জ্যাঠার আছে তাই দাম্ভিকতা করে দেখাচ্ছে, দেখো আমি অন্ন দান করি, বস্ত্র দান করি, অর্থ দান করি। না রঘুনাথ, এগুলো আমার পছন্দ নয়। সেই কথার পরিপ্রেক্ষিতে বলা, দান যদি করতে হয় ডান হাত দেবে, বাম হাত যেন না জানে। চুপি চুপি গৌর সেবায়, গোবিন্দ সেবায় দান করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে সন্দীপনি মনে ঘরে গিয়ে দেখলো কিছু নেই বাবা, সবকিছু খেয়ে ফেলেছে ভগবান। আর এই সন্দীপনি মনির একটা ছোট্ট ছেলে, যার নাম বাবা আদর করে বটু বলে ডাকতো। 5 বছরের একটা ছেলে, হরি বলা ছেলে। ও মাইরা, সন্তানটা তৈরি করেছে দেখো কিরকম। বাবার কাছে এসেছে, বাবা বাবা তুমি চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো, তুমি একটু ওদের সঙ্গে দিনটা কাটাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, এইটুকু ছেলে তুই পারবি? কেন পারবো না বাবা, আমি এখন থেকে যদি শিখে না রাখি, পরে তোমার অবর্তমানে আমি অতিথি সেবা দেব কি করে? কি গো মায়েরা, সন্তান সেই হয় যে বাবা মার অবর্তমানে বাবা মার ক্রিয়াকর্মগুলো ঠিক ঠিক পালন করে। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা যুক্ত আছে এখন যারা, পরবর্তীতে ওদের সন্তানরা যদি এই যজ্ঞানুষ্ঠানে যুক্ত থাকতে পারে, তবেই তুমি সেই সন্তান জন্ম দিয়ে তোমার সার্থকতা হবে। হ্যাঁ, সন্তান এমনি এমনি জন্ম দেওয়া নয় মা, চাইতে হয়। আমরা তো চাইতে শিখিনি কোনোদিন। হ্যাঁ, বার নেই, ব্রত নেই, তিথি নেই, সময় নেই, সন্তান গর্ভে ধারণ করলাম। তাহলে কি সে সন্তান কৃষ্ণ ভক্ত হবে? সে সন্তান তো বাবা অসুরদের মতো হবে। সে সন্তান কোনোদিন দেবত্ব অর্জন করবে না। চাইতে হবে স্বামীর কাছে, ভিক্ষা করতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যদি বলে মা আমার কথা নয়, মিলিয়ে নেন শাস্ত্র প্রমাণ। শাস্ত্র প্রমাণ দিয়েছে মায়ের ভুলের মাসুল সন্তানকে দিতে হয়। মহাভারতে অভিমন্যু 16 বছর বয়সে প্রাণ চলে গেল, তাই না? মাতৃ জঠরে আগম নিগমের কথা, কি করে প্রবেশ করতে হয় চক্রগৃহে, আগমের কথা শুনলো, আর নিগম মানে বাহির হবে ওই কথাটা শুনলো না। মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। তাহলে মায়ের ভুলের মাসুল দিতে হলো। গর্ভে সন্তান থাকলে মায়ের আচরণ যেমন, সন্তান ঠিক তেমন হয়। মার চলাফেরা যেমন হবে, সন্তান পরবর্তীতে জন্মগ্রহণ করে সন্তান সেই পথে ধাবিত হবে, হতে বাধ্য। যদি বলো প্রমাণ, কশ্যপ মুনি, বাবা মন দিয়ে শুনবে, আমার মায়েরা বিশেষ করে শুনবে, যারা পরবর্তীতে মা হবেন তাদের খুব উপকারে লাগবে, শুনে নাও। কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, এরা পাট রানী। কশ্যপ মুনির আরো স্ত্রী ছিল, কিন্তু এরা হচ্ছে প্রধানা। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে স্ত্রী। তার 4টে স্ত্রীকে বাবা রেখে 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। তা 12 বছর তপস্যায় গিয়ে যখন ধ্যানস্থ ছিল কশ্যপ মুনি, 12 বছর পর 4টে স্ত্রী বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? স্বামীর জন্য নয়। নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি তার জীবনে না থাকে, তাকে সারা জীবন কাঁদতে হয়। বলো তোমাকে সন্তানের সুখ, বেশ সন্তানের সুখ, ওটার জন্য প্রতিটা নারী কাঁদে।
তার চারটে স্ত্রী কাঁদছে, ওদিকে তপস্যায় ব্যাঘাত হচ্ছে। কশ্যপমুনি বাড়িতে এসে দ্বিতীয় অদিতি কদ্র বিনতাকে ডেকে বলছে, এই যে শোনো শোনো, আমার কাছে শোনো, এরকম করে পাগলিনীর মতো কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছো কেন? আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো তোমরা কাঁদছো কেন? কি চাও আমার কাছে? কি অসুখে রেখেছি তোমাদের? চারটে স্ত্রী বলে উঠল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপমুনি হেসে বলল, দেখো আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমি দেব। তখনকার দিনে সাধন ভজন আর এখনকার দিনে জগৎ আলাদা বাবা। তা কশ্যপমুনি বলছে, যাও সন্তান তোমরা পাবে, তোমরা যে যেমন সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। যাও তোমরা চারজনে স্নান করে এসো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার কাছে আসবে। আমার কাছে এলে যে যেমন সন্তান চাইবে আমি তাকে তেমন সন্তান দেব। কশ্যপমুনি ধ্যানস্থ হয়েছে। প্রথমে বড় রানী অদিতি এসেছে। অদিতিকে স্বামী জিজ্ঞেস করছে, বলো অদিতি তুমি কেমন ছেলে চাও? অদিতি বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা যারা আসবে তারা হবে সবাই স্বর্গেই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। ভালো করে শুনবেন মা, কাজে লাগবে। তাহলে বড় রানীর নামা হয়ে গেল। এইবার মেজ রানীকে ডাকছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন বাবা, একটা পুরুষকে হিংসে করে না, একটা নারী নারীকেই করে, বাস্তব দেখবেন। তা এইবার যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রেগে লাল হয়ে আছে। আমি আর কি চাইবো বলো? বড়দিদিরটা ভালোটা তো আগে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন চাইবে তাকে তেমন সন্তান দেব। ঠিক আছে, তাহলে বড়দিদি যখন ভালোটা নিয়ে নিল, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। কশ্যপমুনি শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। হ্যাঁ গো, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে শক্তিশালী ছেলে চাইছো? বলে হ্যাঁ, বড়দিদির ছেলে থেকে আমার ছেলে যেন আরো বীর হয়। আশীর্বাদ দিলাম, তোমার চাওয়াকে আমি সম্মান জানালাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা অসুর। দিতির গর্ভে যারা এসেছিল স্বর্গে এক একটা অসুর। মানে মহালয়ের যে বাবা যুদ্ধটা দেখো, ওই যে অসুর আর দেবতাদের যুদ্ধ হয়, ওরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবা একটা। তাহলে গন্ডগোলটা কিসের হচ্ছে? বাবার মায়ের। ভালো করে বোঝো, চাওয়ার ভুল। তাহলে দুজন চেয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা তো সে রেগে লাল হয়ে আছে। সেজ রানীকে ডাক দিল, কত্র এদিকে এসো, বলো তোমার বড় দিদি মেজ দিদি নিল, তুমি কেমন চাও? সে তো রেগে রণচণ্ডী হয়ে আছে। আমি আর কি নেব বলো? বড় দিদি মেজ দিদি ভালো ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি শান্ত হও, শান্ত হও। তুমি যদি অত রেগে যাও আমি কি করে তোমাকে আশীর্বাদ দেব? শান্ত কি করে হব? আমি তৃতীয় রানী বলে আমি তো শেষে নিলাম। আচ্ছা বললাম তো তুমি যেমন চাইবে তেমন দেব, বলো কেমন চাও? ঠিক আছে, দিতে যদি হয় আমার ছেলেকে দেখে বড় দিদির ছেলে, মেজ দিদির ছেলে, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমার আশীর্বাদ দেবে কি? কশ্যপমুনি নিজে কেঁপে উঠেছে। সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় এমন ছেলে চাইছো, তোমার ছেলেকে দেখে পৃথিবী সবাই ভয়ে কাঁপবে? বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম, তুমি যেমন মা চেয়েছো আমি দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প।
জগতে যত যত সাপ আছে সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে মায়েরা বড় রানী, মেজ রানী, সেজ রানী হয়ে গেল, আর ছোটটা যেন কি বিনতা, ওটা একটু আদরে, ছোট তো আদর করে ডাকছে অবিন। যেমন আমি মৌমিতা, গোটা নাম ধরে না, আমার মা ছোট করে মৌ বলে ডাকে। হ্যাঁ, এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তা বিনতাকে বিনতা বলছে না, অবিন বিনতা এদিকে এসো। এ কি তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো না স্বামী। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কান্না বন্ধ করো, এবার বলো তুমি কেমন ছেলে চাও। বাবা নারী তো সব, এই যেখানে এত নারী, সব নারী কি এক? নারী সব। এর আগে তিনটে শুনে নিলে, এবার 4 নম্বরেরটা দেখো। তার স্বভাব, তার চরিত্র দেখো, তার ব্যবহার। স্বামী বলছে বলবে তো, তুমি কাঁদছো কেন? প্রথমে স্বামীর চরণ যুগলে ধরে ওই গলদেশে বসনে দিয়ে, মাথাতে কাপড়ে দিয়ে, স্বামীর চরণ যুগলে হৃদয়ে ধরে বলল, স্বামী গো আমি বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি সেজ দিদির মতো ছেলে চাই না। আমি তো বললাম তুমি কেমন চাও, বলো আমি দেব। ওরকম করে নয়, আগে ত্রিশত্ব করো, আমি যেমন চাইবো দেবে। আরে বাবা, তোমার দিদিদের ত্রিশত্ব করতে হলো না, তোমার করতে হবে কেন? বলছি তো করতে হবে। বিনতার মাথায় হাত দিয়ে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হলো। স্বামী মনে রেখো, তুমি ত্রিশত্ব করেছ, যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। তাহলে দাও। দিতে হলে আমার গর্ভে বেশি নয়, আমার গর্ভে তুমি একটা সন্তান দিও। সে সন্তানে জানো যেদিন আমার অন্তিম সময় হবে, সেই সন্তানে যেন আমার কোলের কাছে বসে, স্বামী গো সে যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণর বলিতে আমার অন্য সন্তান আমার অন্য সন্তান চাই না স্বামী, একটা কৃষ্ণ বলা সন্তান, সন্তানে দাও হি আমায়। কশ্যপমুনি সোনার সঙ্গে সঙ্গে ওই বিনোদাকে বুকে ধরে বলল, বিনু গো তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, যে আমারে ভজনের রাজ্যে সাহায্য করে। তাই আমি যদি তোমার সেই হতভাগা স্বামী হই, তোমার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ দিয়ে দিলাম, তুমি বেশি নয় 2 সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, আরে একটা হবে গরুর পাখি। ওই অরুণ পাখি হলো সূর্য দেবের বাহন, আরে গরুর পাখি হবে বিষ্ণু দেবের বাহন। শুধু তোমার ওই গরুর কৃষ্ণ নাম করবে না, তোমার গরুর কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আমি তাই গৌর করে রাখলাম
ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। ওগো বিনু গো, তোমার মতো ঘটনি, তোমার মতো সহধর্মিনী যেন জনমে জনমে পায়। আজ থেকে তুমি আমার ভজন করবে না, আমি তোমার চরণ যুগাও, আমি ভজন করিব। নিতাই গৌর হরি বল। কেঁদে কেঁদে তোমার চরণ যুগল ভজন করব। আস্তে। তাহলে মায়েরা কি বুঝলেন? নারী তো সবাই, স্ত্রী তো সবাই, বউ তো সবাই, সহধর্মিনী কজন হয়? এই এতগুলো নারী বসে আছি, একটা মিলবে কি তা সন্দেহ, পাওয়া যায় না। সহধর্মিনী স্বামী অসৎ পথে চলে যাবে, তাকে যদি সৎ পথে আনতে পারো, কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারো, তবেই হবে তুমি সহধর্মিনী। তাহলে এইভাবে সন্তান চাইতে হবে। আর মনে রাখতে হবে বাবা, নারী ভোগের নয়, নারী ভজনের, নারী সাধনে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করত, আমার মা শারদা, হ্যাঁ, চরণ সাধনা করতে হবে। আর দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা জগতে ভাবে নারী শুধু ভোগের, ও তাদের কাছে ভোগের হয়। নারী ভজনের, নারী সাধনের, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? নারী সাধনা করতে হয়, হ্যাঁ, শিখতে হবে। গুরু ঘরে বসে কি করে নারী সাধনা করতে হয়, হ্যাঁ। তাহলে আজকে অমাইরা লীলাতে কোথায় ছিলাম গো? অনেক দূরে। বলে ও বৌদির বাড়িতে ছিলাম না, আমি বললাম লীলাতে কোথায় ছিলাম, এটাই তো তত্ত্ব বাবা। বেশ, ছোট্ট ছেলে বটু এমন একটা সন্তান জন্ম দিয়েছিল, বাবাকে বলছে বাবা তুমি বৈষ্ণবদের সঙ্গে হরি কথায় দিন কাটাও, আমি যাব আর আসব। ভিক্ষার ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো ওই নগরে একটু ভিক্ষা করবে বলে। আর ভগবান মনে মনে ভাবছে দাঁড়াও, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও একেবারে সামনে দাঁড়াচ্ছে, তাহলে আমাকে তো পরীক্ষা নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মা তোমরা বলো, এই তোমাদের এই আদমপুরে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে চলে যায়, গোটা বাড়ি গোটা গ্রাম, আবার যদি 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? আজকের বটুর জীবনে দশা তেমন। ভগবান 5 মিনিট আগে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে, এবার আসল বটু গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া পাইলে কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পারাবারে সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভাব পারাবারে
দেখা দিলে দেখা দি দেখা দেই। যেই না ভিক্ষার আঁচলটা পেতেছে গ্রামের লোকেরা বলে বলেন, এই ছেলে সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বটুকে, ছোট্ট 5 বছরের ছেলে, মারতে মারতে তার আছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এত মারা মেরেছে, গাছতলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আর আমি এ দেহ নিয়ে বাড়ি যাব না, বৈষ্ণব সেবা যদি দিতে না পারি যমুনার জলে প্রাণ ত্যাগ করব। ভগবান ভয় পেয়ে গেল, ছেলেটা যদি মরে যায় কেউ তো ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি হয়ে ভগবান কানের কাছে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরায় দিল না তো, চলে যা বৃন্দাবন। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, নাচতে 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 বৃন্দাবনে পৌঁছালো। আর বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। এইবার পুটলিতে করে বেঁধে নিয়ে আবার যমুনা নদী পার হয়ে অতিথি সেবা। আর যমুনা নদী পার হতে যাবে, ভগবান মনে মনে ভাবলো, এ বেটা তো ঠিক জোগাড় করে নিল, এত তাড়াতাড়ি তো আমি খাবো না। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমা কুর্ম মানে কি গো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। তা আজকে লীলাতে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 কচ্ছপের পিঠে পা। আমা কচ্ছপ দেখেছো? কাছিম, বেশ, অনেকে কাছিম বলে, অনেকে কচ্ছপ, আমরা কচ্ছপই বলি, আবার অনেকে কাছিমই বলে। তো মাইরা ওই কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি? খায় না তো? অনেকে খায়, বেশ বেশ। কেন খায় না? অনেকে বলে ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো ওই জন্য খেতে নেই। আর এটা তো জানো, ভগবান অবতারে প্রথমে তো মাছ হয়েছিল, মাছও তো খেতে নেই। খাও না তো? না না, খায় না। রাধে, খাও খাও, আমি নিষেধ করছি না, কারণ যার যখন কৃপা হবে বাবা, আমি বললে কি আর না বললে কি, খাও, আমি নিষেধ করছি না। মন চাইবে যতদিন আহার করো, প্রয়োজন সবটাই, যখন যার কৃপা হবে বাবা ছেড়ে দেবে, আমি বলবো কেন, আমি বললে বা কি হবে। তো যাই হোক, তো তবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভগবানের কাছে আরতিটা জানাতে হবে যে ঠাকুর আমি যেটা পাবো সেটা যেন তোমাকে দিয়ে পেতে পারি, এটা বলতে পারি। আর এইটা বলতে বলতে দেখবে তোমার দেহ থেকে লালসাগুলো চলে যাবে। যে সেই রবিবার এলে মাছ মাংস রান্না করে খেতে হবে, এইটা বাবা আর থাকবে না জিহ্বায়, লালসা চলে যায়। কেন? কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাঁচাতে হবে। একটু আলু সিদ্ধ অন্ন হলেই মোটামুটি হয়ে যাবে, যে ভালো ভালো রান্না করতে হবে, তারপর এগুলো থাকবে না। তাহলে চলো, ভগবান কুর্ম হয়েছে আর জানে না তো, নাচতে নাচতে বটু কি করেছে বাবা, একেবারে কচ্ছপের পিঠে পা। আর যেই পিঠে পা দিল, পাটা পিছলে একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল, আর তো পাবে না। ও তো ভগবান ওদেরই বাড়িতে বসে সব খেয়ে ফেলেছে। যখনই পড়ে গেল, ছেলেটা আকুল প্রাণে খুঁজে বেড়াচ্ছে, চাল ডালটা গেল কোথায়, খুঁজতে পারছে না। আর যখন খুঁজে পাচ্ছে না, রেগে গিয়ে বলল, ঠিক আছে মা, তোর যখন এত লোভ, তোর যখন এত লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। হরি বল। ছেলেটা মরবে বলে প্রস্তুত, যে এত কষ্ট করে যখন বৃন্দাবনে চাল ডাল পেলাম, তাও তুই খেলি, এবার আমার জীবনটা খা। ভগবান ওদেরই বাড়িতে ভাবছে, হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে যায়,
আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল কি করে বাঁচাবো। আর চিন্তা করতে করতে বাবা, ভগবানের চাতুরালির অভাব আছে, ওরই বাবাকে ডেকেছে, হে মুনিব, ছেলেটা কখন ভিক্ষায় গেল এখনো আসছে না, তুমি বাবা হয়ে একবার খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে করছে তাই তো, ছেলেটা তো এত দেরি হবার কথা নয়। ছুটতে ছুটতে বাবা যমুনার ঘাটে গেছে। খোকা, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানিস না তুই, অত দূরে গেছিস, আগে চলে আয়, আগে ওঠ। বাবা মরা হলো না, কারণ মরি বললে তো মরা নয়। কি গো মা, মরি বললে মরা? এই আমি মৌমিতা, আমি যদি বলি বাবা আমার বড্ড কষ্ট হচ্ছে, এবার মরে যাবো, পারবো মরতে? কেমন দেখেছো আমার বিষ খেলে আমি মরবো? আমার ঘাস মারা বিষ খাওয়াবে নাকি? মানে কিরকম দেখেছো আইডিয়া গুলো? অমাইরা যত বিষ খাও না কেন, আর একবার যে খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মৃত্যু যদি কপালে থাকে তো তুমি মরবে, আর মৃত্যু যদি না থাকে হাজার চেষ্টা করলেও বাবা তোমার মৃত্যু হবে না। ওই জন্য শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে বাবা কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে নয় মা, সব ভিতরে আছে, খুঁজে বের করতে হবে। তবে আমি একটু করে অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। কেমন বলেন তো বাবা, খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবে, না হলে বলে দেব। বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন গিলে খেতে গেল বকাসুর বধ। আর পরেরটা সবাই বলবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে, পুতনা। স্তনে বিষ মাখালো কালকুট, আর এমন করে টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, খুঁজে বের করবেন। রামায়ণ নিয়ে মরেছিল। একটু ভাবো, আমি শুধু একা ভাববো? তাহলে কীর্তন শুনে লাভ কি হলো? রাবণ, রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। কে? অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল দক্ষ রাজার একটা মেয়ে সতী, দক্ষ যজ্ঞে প্রাণ ত্যাগ করেছিল স্বামী নিন্দা শুনে। তাহলে সতী দেহ ত্যাগ করলো। তাহলে দেখে মরেছিল কে? হিরণ্যকশিপুর। প্রহ্লাদকে হিরণ্যকশিপুর বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যখনই আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বার হলো। আমা কোন ঠাকুর? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। নরসিংহ। ওই নরসিংহ রূপ ধারণ করে বাবা যখন হিরণ্যকশিপুরকে শূন্যে তুলেছিল, তখন বলেছিল বধ করতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। নরসিংহরূপী ভগবান বলেছিল আমি মারবো তোর জানু দেশে। বলেছিল তবু মারতে পারবে না। কেন? আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। নরসিংহরূপী ভগবান বলল আমি মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে কেন?
আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে আমি মারবো তোর গোধূলি বেলায়। বলে তবু মরবো না, আমি তো মাসে মরবো না, বারে মরবো না। অমাইরা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মল মাস। তার মানে আমার কীর্তন শোনে। মল মাস মানে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসটা সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মল মাসটাকে মাস ধরে না, বার ধরে না, মহাজনগতস্য পন্থা। তো আজকে লক্ষ্য করে দেখেন, ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। কি বলছে একটু বলতে বলো তো, বারবার অনেকক্ষণ ধরে কি বলছে? ওনাকে সরান, ওখান থেকে সরান, ওনাকে সরান, বিরক্ত করছে, একটু সরিয়ে দেন, বারবার কথাগুলো আসছে। বিরক্ত করছে। হরি বল। তাহলে বাবা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমার ভালোবেসে মরেছিল কে বলো? আমি বললাম গ্রন্থের বাইরে যাবে না, ও গ্রন্থের বাইরে গিয়ে বসে আছে, আর এখনো মরেনি, বেঁচে আছে। হরি বল। আমার সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। শাস্ত্র বলছে রাজা দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসে মরেছিল? রামকে? কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবেসে বাবা এমন করে কইকেয়ী মা দুটো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম বনে যাবে। আর এমন বর চাইলো, রাম বনে যাবার পরে দশরথ কেঁদে কেঁদে অন্ধ হলো। আর বিছানা সজ্জা হয়ে দশরথের নীতিতে একটা কথা বলে গেছে, বলবো? একটু বলি। আমাদের বলেনি, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলেছে, যারা যারা বিয়ে করেছে। দশরথ বলে গেছে, বলবো? বলল শোনো কলিরজি, তোমরা যেন কেউ আমার মতো বউকে ভালোবেসো না। ভালোবেসো, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ মরার আগে বলল, ওগো তাদের দশা আমার মতো খাবে। আমি নিতাই বাবা হরিব। করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বেশ, আমার লীলাতে কোথায় ছিলাম? বেশ, যমুনার ঘাটে ছেলেটা ডুবে মরতে গেল, মরা হলো না। বাবা এসে বলল, খোকারে বৈষ্ণবদের সেবার ব্যবস্থা কি করেছিস দে। বাবা, ও বাবা, যা পেয়েছিলাম সব চলে গেল। বাবা শোনো না, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? আমি চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। আমার চোরের মাস্টার কে গো? কৃষ্ণ। বাহ, কৃষ্ণ। কৃষ্ণের কাছ থেকে গিয়ে বাঁশিটা নিয়ে এসেছে। বাঁশিটা নিয়ে বাবা ছেলে দুজনে মিলে ওই বাঁশিটাকে শীতকাঠি করে চুরি করতে গেল মুদি দোকান। সময় হয়ে গেল তখন ভোরের বেলা। আর বাবা ছেলে দুজনে যখন ভোরের বেলা মুদি দোকান চুরি করতে গেছে, মনে রেখো বাবা, সর্বদাই আমার ভগবান ভক্তের কাছে ঢাল হয়ে দাঁড়ায়। আমরা অনুভব করতে পারি না, কিন্তু সব সময় ঢাল হয়ে দাঁড়ায়। যেমন গীতার পাতার ছবিটা দেখবেন, ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, সামনে দাঁড়িয়ে আছে ভগবান ঘোড়ার লাগাম ধরে। আর যে ছেলেটা রথের উপরে বসে আছে, যার জন্য ভগবানের হৃদয়টা পেতে দেওয়া কুরুক্ষেত্রের মাঠে, সে তো যেমন তেমন ছেলে নয়। সে ছেলেটা কে ছিল জানো? পিছনে যে বসেছিল, শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু,
কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যার জন্য ভগবানের হৃদয়টা পেতে দেওয়া, তাহলে ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। ভগবান কারোর একার নয়, শত্রুর হয়, মিত্রর হয়। তা আজকের বটু আর তার বাবা, দুই বাপ বেটা দুজনে যখন মুদি দোকান চুরি করতে গেছে বৈষ্ণব সেবা দেবে, পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করেছে গর্তের ভিতরে, চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে করে বেঁধে বাবার হাতে দিয়েছে। বাবা যাও, তুমি তাড়াতাড়ি রান্না বসাও, আমি যাচ্ছি। বাবা বলছে, খোকারে চাল ডাল তো দিলি, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ও বাবা, আপনারা জানেন তো মুখশুদ্ধি না দিলে সেবার ফল হবে না। একটু উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। যাই হোক, আমার এই দাদা ভাইরা অনেক দূর থেকে এসেছেন আমার কমিটি দাদাদেরও সম্মান জানালেন, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, যার জন্য আমার দাদা ভাইদের সাক্ষাৎ দর্শন হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন, যাদের হৃদয়ে এত কৃষ্ণ প্রেম ভক্তি, আমায় ভালোবেসে নয় আমার রাধারানীকে ভালোবেসে যে এত দূর থেকে ছুটে এসেছেন, যেন অন্তিম সময়ে আমার রাধা কৃপা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, তালি বাবা, বাবা ছেলে দুজনে মিলে যখনই গেল মুদি দোকান, বাবা বলল, খোকা একটা হরিতুকি নিয়ে আয়। সবাইকে বলে যাই মা, একজনকে যদি নিমন্ত্রণ করে প্রসাদ দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। জওয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, যে যেমন পারবে মুখশুদ্ধি দিলে তবে সেবার পরিপূর্ণ ফল পাওয়া যায়। এইবার প্রবেশ করলো বটু দোকানে, পানের থালাতে যেই না হরিতুকি নিল, ভগবান দৈববাণী করলো, দোকানদার তুমি অমন করে কাল নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি
যেই না স্বপ্নটা দেখেছে দোকানদারির ঘুম ভেঙে গেছে, দোকানদার ঘরে ঢুকেছে। আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে আর পাটা লেগে পানের থালাটা পড়ে গেছে। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আরে চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। চোর চোর বলে চিৎকার করছে, আর এদিকে সবে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার এসে পা দুটো চেপে জড়িয়ে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে, শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, হাজার বারে ডাকলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন আমার সঙ্গে যেতে পারবি না? কেন যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা চুপ কর, আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না, চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি, তুই সেই চুরি করলি। খোকা বাবা একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। একটা কাজ করো। বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি করব। বল কি করতে হবে, কিন্তু চোরের বাবা হব না। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে, বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। অস্ত্রটা হাতে করে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি বুঝবি বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? কি গো মায়েরা, একাদশী করে দ্বাদশীতে টাইমে পালন করতে হবে, তবে একাদশীর ফল মেলে। পঞ্জিকাতে পালনের টাইম দেওয়া থাকে, আর পালনটা যদি সময়ে না করো একাদশী বিফল। আর সেই দ্বাদশীতে পালনের সময় ভগবান অতিথি রূপে পদ্মা মার কাছে এসে বলেছিল, পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস? আপনি কিসের মাংস খাবেন? সোনা পদ্মা, যে কোনো মাংস খাবো বলে তো আসেনি। তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্ভব, তার দেহটা টুকরো টুকরো মাংস করে আমায় সেবায় দাও না। না, ও যে আমার একমাত্র নয়নের মণি। পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। বেশ দেব। কেমন মা দেখো বাবা, বিশ্বকেতু হরিনামের খেলা খেলে সর্বদা। আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে। আমার সন্তানদের ওই যে এখন একটাই খেলা আছে মোবাইল, ওটা দিলে বাবা মা না হলেও হয়ে যাবে। কিন্তু বিশ্ব হরিনাম ছাড়া
কৃষ্ণ নাম ছাড়া তার কিছু খেলা ছিল না। পদ্মা মা কাঁদছে, বিশ্ব বলছে মা আমি কি কোনো অন্যায় করেছি, আমি কি কোনো দোষ করেছি? না বাবা না, তুই কোনো দোষ করিসনি বাবা। জানিস আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। অন্য মাংস নয় বাবা, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো টুকরো করে বৈষ্ণবের সেবায় মাংস করে দিবে। মা এর জন্য কাঁদছ? কেতো না মা, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতায় প্রাণের জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। মা তুমি অমন করে কেঁদো না। বলিস না বাবা, বলিস না। আমি চলে যা বন্ধু আমি আসি রে, আমার বাবা মা রইলো, মাঝে মাঝে একটু মা বলে ডাকি। আমার জীবন নদী আমি চলে যাচ্ছি নাইয়া, আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া, আমার জীবনে নদী নইও, আর তোদের সঙ্গে খেলা হবে আমার না। ভবের খেলো সঙ্গ হলে গো। আসো। তোরা দুঃখ করিস না, দুঃখ করিস না। দিও মনে করিয়া আমার জীবন নদী নাইয়া। দয়াল হে ওরে আসো। দয়াল হে আমাকে বিদায় দাও, বিদায় দাও। এই কামনা বাসনা হাটে বুঝি বেঁধেছিলাম বাসা, এই কামন বাসনার হাতে চলে যাচ্ছি। বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে
যাওয়ারে কানে গো দেখি নাই ভাবিয়া তাই গৌর প্রেমানন্দে হরি বল আমার জীবন নদী নাইয়া বন্ধু ভাবের খেলা সঙ্গ হলে রে আমি চলে যাই জীবন ওরে বন্ধু সেই বিষকে টুকরো টুকরো করে মাংস করে মা মাংস করে বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে সেই ছেলেটা আবার খেলার মাঠ থেকে ফিরে মার বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। কোন মা যদি মরা ছেলে, যে ছেলে মাংস করে খাইয়ে দেয়, সে যদি আবার ফিরে আসে, সে মায়ের দশাটা কেমন হয়? আজকের এই লীলায় বটু বলছে হতেও তো পারে বাবা, সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি তার ঘরে তার আরাধ্য দেবতা, হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা। অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। বাবা কাটা মুন্ডুটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিল। আর ওদিকে দোকানদাররা যেই না বাবা দেহটা টেনেছে, দেহটা টেনে দেখে না এর গলাটা কাটা। ডাকাতের সর্দাররা চিনবার ভয়ে গলা কেটে নিয়ে গেছে, বস্তা বন্দি করে দেহটা যমুনার জলে ফেলে দিল। মাথা দিল জলে, দেহ দিল জলে। যমুনার স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ মাথা ঘোরাঘুরি করছে। এদিকে সেবার ব্যবস্থা করেছেন। সন্দীপনী মণিকে বলছে, মণিবর ভোর হতে আর একটু দেরি আছে, চলো একটু রাত থাকতে থাকতে স্নানটা করে আসি। যেই না যমুনার ঘাটে গেছে, দেখে না ছেলের দেহটা ভাসছে। বাবা পিছন ঘুরে আছে। ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মণিবর দেখো তো বাচ্চাটাকে কি তুমি দেখেছো, চেনো কোনোদিন? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। শোনো মণিবর, আমি কিন্তু ধ্যানস্থ হতে পারি, আর ধ্যানে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক ছিল, তাহলে তোমার বাড়ি প্রসাদ পাবো না। চরণটা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ পরে আমি দেব, আগে দেখো। ব্রহ্মা চেষ্টা করলো, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। ওমা বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্নের উত্তর লাগবে, তারপরে ডায়মন্ড হারবারে যাব, না হলে যাব না। মনে আছে তো? তাহলে এবার প্রশ্নের জায়গায় এসেছি, উত্তর নেব, আর 5 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। 5 মিনিট। তাহলে এবার বলো, ব্রহ্মা বিষ্ণু কেউ পাচ্ছে না কাটা দেব জোড়া লাগাতে, আর কে বাকি আছে? শুনেছে কীর্তন? তাহলে নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ দেখো তুমি পারো কিনা। আর নারদের তো একটা অভ্যাস খারাপ বাবা, হটে মুরারি মধু কইটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কইতবে ভারে ও কালো গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদনম কেশব কংসদে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারে হরে মুরারে 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 হরে হরে মুরারি মধু
বৈষ্ণব হবে গোপাল গো নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ সবে নারায়ণ নারায়ণ না ওমা এক হাতে দেহ আর মাথাটা নিয়েছে এক জায়গা করেছে আঠার মতো আটকে গেছে। নারদ তো চমকে ও ঠাকুর এটা কি হলো গো? তোমরা এত করে জোড়া লাগাতে চেষ্টা করলো লাগলো না, আর আমি ঠেকাতেই লেগে গেল কি করে? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতাকে উদ্ধার করব বলে হনুমানের দল একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ ভাই কটা বাজে? 12টা। বেশ, এইবার যেই না পারে বাবা 12টা বাজবো ভাব, এইবার রামচন্দ্র মনে মনে ভাবছে আমার বউ চুরি হয়েছে, এরা এত পরিশ্রম করছে, আমি তো কিছু করছি না, তাহলে আমাকেও 2-4টে ফেলতে হবে। এবার ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে রাম 12টার সময় গেছে সাগরে ফেলবে। আর যেই না ফেলেছে বাবা নুড়ি পাথরটা টপ করে ঢুকেছে, আর যেই না ডুবে যাওয়া সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে ভাই কেউ দেখেনি তো? না না কেউ দেখে না। আপনারা নন, হনুমানের দল, ভল্লুকে দল সব তো ঘুমাচ্ছে, আর হনুমান গাছের ডাল থেকে বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টার সময় তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে রামের নামে লেখাই আছে, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নামে লেখা নাই। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসি। ফিরে আসেন লীলায়। এইবার নারদ মুনি বলছে ঠাকুর সব বুঝতে পেরেছি, তোমার ওই রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকে আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, অনেক দিন ধরে বসে আছে। ওমা এবার আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? কার কাছে যাবে নারদ? সেই বুড়িটার কাছে। সাধারণ বুড়ি নয়, জগৎ জননী মা দুর্গা যোগ মায়া ছদ্মবেশ ধারণ করেছিল। ভগবান মা ছাড়া লীলা পূর্ণ করতে পারে না। জগৎ জননী মার কাছে গেল, মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম গাবার মতো যদি গাওয়া যায়, নাম বলার মতো যদি বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, ভজন করলে হবে না। কি করে করবে শুনে নাও। ওমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না তরকারি? লবণ। এই লবণ বা নুনটা না দিলে তরকারি স্বাদ হবে না। অন্যান্য মরিচ মশলা না দাও, কিন্তু লবণ এমন একটা জিনিস সেটা লাগবে দিতে। তাহলে বাবা হঠাৎ এই লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলতো এই শালা। আমি বলিনি, ঠাকুর বলতো। ঠাকুরের বই পড়বে, বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুরের পারাপার হয়ে যাবে। এইবার নরেনকে ডেকে বলতো, শোন নরেন একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে হবে না, মাঝে মাঝে গাছের গোড়াতে জল দিবি। গাছের গোড়াটাকে ঠাকুর তো উদাহরণ শব্দে কথা বলতো। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জয়ছে না চায় তারে তো ইচ্ছে করে রিক্ত আমাইরা তাহলে মনে রেখো যে যাই সেবা পূজা করো না কেন কৃষ্ণ বাদ দিয়ে নয়, ভগবান গাছের গোড়া, এই কথাটা মনে রাখবে। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা এগুলো ডালপালা, শাখা পোশাকা, ভগবান নয়, দেব দেবী। ভগবান বলছে আমার মাথায় অত দায়িত্ব রাখবো না, ওদেরকে একটু ভাগাভাগি করি। যেমন লক্ষ্মী পুজো কেন হয়? ধান চাল হবে ভালো, ধান চাল। সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি, বিদ্যা বুদ্ধি। মনসা পূজা সাপে না কাটে ওর ভয়ে তো পুজো করা। আর গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। ওর মাথায় ওইগুলোই ঘোরে। কার্তিক পুজো কার্তিকের মতো একটা ছেলে, মানে ছেলে মেয়ে দিতে হবে, ওনার ওই ডিপার্টমেন্টটা দেওয়া। কিন্তু মূল যাই পুজো করো না কেন বাবা, সব মন্ত্রতে আচমন করা থেকে আসন শুদ্ধি থেকে ফুল সবটাই কিন্তু আমার বিষ্ণুদেবকে স্মরণ করতে হবে। দেখেন লক্ষ্মী পুজো করবো, ওং লক্ষ্মী বলতে পারতাম, সেই নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু সেই বলতে হবে, সেই বিষ্ণু আরাধনা। কেন না ওটা হচ্ছে গাছের গোড়া। একেবারে সোজাই বুঝি। আচ্ছা বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে। আচ্ছা মা তোমাদের এই বর্ধমানে কেমন নিয়ম জানা নেই, যদি নিমন্ত্রণ পত্র ছাপানো হয়, আচ্ছা সব এক সংসারে আছো, কার নামে পত্র লেখা হয়? ও মা বৌমার নামে বর্ধমানে হয়? বাবার নামে। মাও কিন্তু নয়, মাকে বললে আলাদা করে সব বলতে হবে। বাবা, বাবা হচ্ছে বিশ্বপিতা, গাছের গোড়া। আর বাবাকে বলা মানে ছেলে বউ নাতিপুতি সব একসঙ্গে নিমন্ত্রণ, আলাদা করে কিছু বলতে হবে না। আর বৌমাকে বলা মানে ও সব আলাদা আলাদা বলতে হবে। হরি বল, এটা নিয়ম, এটা বাস্তব। তাহলে জগতের পিতা হলো ভগবান, আর ভগবানকে যদি কেউ ভালোবাসো, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী এগুলো দেবদেবীকে সম্মান জানানোর জন্য পূজা। কিন্তু যদি তুমি পূজা নাও করো, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও তাতে অসুবিধা হবে না। কৃষ্ণ চরণে প্রণাম মানে ভগবান ও অটোমেটিক সবার কাছে পৌঁছে দেবে। মানে গোড়ায় জল মানে শাখা পোশাকায় তো যাবে। আর যদি গোড়াতে জল না দিয়ে পাতাতে জল দাও, আসবে? ও কখন গড়িয়ে মাঝখান দিয়ে পড়ে যাবে, গোড়ায় আসবে না। তাহলে খবরদার, কৃষ্ণ ভুলে যেন অন্য কোন দেবদেবী পূজা হয় না। কৃষ্ণ আমাদের ভগবান। এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আর যারা যারা আছে এরা দেবদেবী, ভগবান নয়, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ ওমা এখনো তরকারির খবর পাইনি, কিন্তু তরকারির খবর পেয়েছি। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, ভজন করলে হবে না। চোখের জল যদি কোনোদিন মুখে যায় মা দেখবেন নোনা ভাব, লবণ নয়। তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ভগবানের ভজন করতে করতে, কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে এই লবণ রূপে চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, সেদিনে জানবে তোমার নরজন ধন্য হলো। ওই নয়ন জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো। আস্তে ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে মরা ছেলে বেঁচে গেল, ভগবান আসতে গেল। মহামায়া মানে সন্দীপনী মনির স্ত্রী, দাঁড়াও পরিচয়টা দাও। ভগবান থাকতে পারলো না, সন্দীপনী মনির দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নিজ রূপ ধরল। মহামায়া সন্দীপনী মনি আর বটু তিনজনে বলছে প্রভু ওই রূপ নয়, একবার তুমি যুগল রূপে দাঁড়াও। ভগবান যুগল রূপে ধরায় দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, শোনো সন্দীপনী মনি, তুমি ভগবানের গুরুদেব হয়ে আজকের লীলা করে সমাজকে কি শেখালাম? প্রকৃত যদি কেউ আমার চরণ আশ্রয় করে,
বোবা মানুষ কথা বলে, খোঁড়া মানুষ হেঁটে চলে। যদি কোনো ব্যক্তি প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারবে। যদি কোনো ব্যক্তি সংসারে অমঙ্গল দুর্ঘটনা ঘটে, তাকে ডাকার মতো ডাকলে আবার সংসারে মঙ্গল হয়। আজকের এই লীলায় কাটা দেহ জোড়া লেগে গেল হরি নামের গুণে। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন রাম নামের গুণে শিলা জলে ভাসছে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়া দি তাই গৌরা হরি বল হরি বল। যত সহচরী গো যত সহচরী। আস্তে মাইরা সবাই একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে রাধে। তাহলে সবাইকে গাইতে হবে। ওটা কেন দাও, সবাই কিন্তু আমার সঙ্গে গাইবে। দুহাতে তুলি বলি রে কৃষ্ণ না, করবে তোদের সকল মনস্কাম। আগে আমি বলবো, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নাচো, তারা নাচবে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।